student, welcome to another episode. Now last day we have done the theoretical part about Ampere's circuital law, and today we are going to apply this on numericals. I have for you one or three numericals for you for the chapters Ampere's circuital law. So without wasting time, let us start the session. আজকে আমরা এসছি অ্যাম্পিয়ার সার্কিটাল লয়ের অ্যাপ্লিকেশনে। Ampere's circuital law application. The numerical that is provided to us, আমরা প্রথমে দেখে নিই নিউমেরিক্যালটাতে কি চাইছে আমাদের কাছে। বলছে a long straight current carrying conductor whose radius is x, a long straight wire whose radius is x carries a steady current I. Long straight wire whose radius is x is carrying a steady current I, and we are supposed to find the magnetic field. We are supposed to find magnetic field at two distances, one at x by 4 and number 2 is at x by 4 and another magnetic field as 8x. This is our numerical. We have to find the magnetic field. The another condition that is given is current is uniformly distributed along the cross section. CS means cross section. কারেন্টটা যদি ক্রস সেকশনের মধ্যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয় তাহলে আমাদের কি বার করতে হচ্ছে x/4 ডিসটেন্স, মানে সেন্টার অ্যাক্সিস অফ দ্য ওয়্যার থেকে x/4 ডিসটেন্সে আমাদের ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে, 8x ডিসটেন্সে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে। তো প্রথমে আমরা জেনে নিই যে এই ওয়ার্ডটা কেন বলা হলো, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড কেন বলা হলো, যে ক্রস সেকশনের মধ্যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে। যদি আমাদের x/4 এখান থেকে আমরা দেখতে পাচ্ছি x/4টা হচ্ছে লেস দেন x, তার মানে আমাদের এমন একটা ডিস্টেন্সে অ্যাম্পিয়ার সার্কিটাল লয়ের সেগমেন্ট আমাদের আঁকতে হবে, লাইনটা আঁকতে হবে, যাতে আমাদের তার রেডিয়াসটা অ্যাকচুয়াল তারের রেডিয়াসের থেকে কম। এবার যদি অ্যাকচুয়াল তারের রেডিয়াসের থেকে কম হয় তাহলে কিন্তু আমরা কখনোই পুরো কারেন্টটাকে কনসিডার করতে পারবো না, আমাদের কারেন্টের স্ট্রেংথ কমে যাবে, কারণ পুরো কারেন্টটা ফ্লো করছে এক্স রেডিয়াসে ক্রস সেকশনের উপর দিয়ে, আর আমাদের বার করতে হবে x/4 রেডিয়াসে ক্রস সেকশনে যে সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার আমরা পাবো তার উপর আমাদের অ্যাপ্লাই করতে হবে অ্যাম্পিয়ার সার্কিটাল ল। তো যেহেতু আমরা পুরো ক্রস সেকশনটা পাচ্ছি না, যার ফলে পুরো কারেন্ট অ্যাপ্লাই করতে পারছি না, তাহলে এই ক্রস সেকশনের উপর দিয়ে কতটা কারেন্ট আমাদের অ্যাট অল রিকোয়ার্ড সেইটা বার করার জন্য আমাদের কারেন্ট পার ইউনিট ক্রস সেকশনটা খুব দরকার। আমরা কোনটা বার করে নেবো, কারেন্ট পার ইউনিট ক্রস সেকশন, আর সেটা তখনই সম্ভব যখন কারেন্টটা ক্রস সেকশনের উপর ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকবে। We will be able to calculate the magnetic field at a distance x/4 provided this current is uniformly distributed throughout the cross section, because total current will not be considered while considering this much cross sectional area. So let us see, আমরা প্রথমে ড্র করি। এটা যদি আমাদের পুরো ওয়্যারটা হয়, আমি ম্যাগনিফাইড ভিউ দিচ্ছি, ডেফিনেটলি পুরো ওয়্যারটা হয়, তাহলে এইটা হচ্ছে আমাদের x, এই ডিসটেন্সটা হচ্ছে আমাদের x, আর আমাদের যেটা বার করতে হবে সেটা বার করতে হবে x/4 এর। তাহলে আমি আরেকটা সিলিন্ডার রেখে নিচ্ছি যার রেডিয়াসটা হচ্ছে x/4, তাহলে আমাদের বার করতে হবে ম্যাগনেটিক ফিল্ড অ্যাট এ ডিসটেন্স x/4। তাহলে আমরা জানি কি ম্যাগনেটিক ফিল্ড যদি অ্যাম্পিয়ার সার্কিটাল ল অ্যাপ্লাই করতে হয় তাহলে আমাদের প্রথমেই একটা ক্লোজ সারফেস দরকার। এবার যখনই একটা ওয়্যার কারেন্ট ক্যারি করছে তার জন্য আমরা জানি ম্যাগনেটিক ফিল্ড ইউনিফর্ম হয় অ্যাট এ পার্টিকুলার রেডিয়াস, তার মানে আমাদের কি ধরতে হবে, একটা সিলিন্ড্রিক্যাল সেগমেন্ট নিতে হবে যেই সেগমেন্টের রেডিয়াসটা হবে x/4 এবং যার লেন্থটা হবে ওয়্যারের লেন্থের সমান। রেডিয়াসটা হবে x/4 আর ওয়্যারের লেন্থটা হবে সিলিন্ডারের লেন্থের সঙ্গে সমান। তাহলে আমরা এইখানে যদি এই সিলিন্ডারটাকে আমরা কনসিডার করছি অ্যাম্পিয়ার সার্কিটাল ল অ্যাপ্লাই করার জন্য, তাহলে এই সিলিন্ডারের মধ্যে দিয়ে আমাদের দুদিকে দুটো ইন্টিগ্রেশনের দু সাইডে দুটো ভ্যালু আছে, একদিকে আছে b.dl, একদিকে আছে b.dl, আরেকদিকে আছে μ0I। এটা হবে তখনই অ্যাপ্লিকেবল আইটা যখন পুরো কারেন্ট আমাদের কনসিডার হবে। এখানে আমরা কি করব, b.dlটা আমরা কার উপর অ্যাপ্লাই করব, এই লুপটার উপর অ্যাপ্লাই করব b.dl। এই লুপটাতে উপর কি করে অ্যাপ্লাই করতে হবে, তাহলে আমরা ধরে নিচ্ছি প্রত্যেকটা পয়েন্টে লুপে যেহেতু ডিসটেন্স ফিক্সড
কারেন্টের স্ট্রেংথটা আমাদের প্রথমে বার করে নিতে হবে। কারেন্টের স্ট্রেংথটা আমরা কি করে বার করব? আমরা দেখছি পুরো ক্রস সেকশন অর্থাৎ পাই এক্স স্কোয়ার, এই ক্রস সেকশনের ওপর কারেন্টের স্ট্রেংথ হচ্ছে আই। তাহলে যদি আমরা ইউনিটারি মেথড অ্যাপ্লাই করি, ইউনিট ক্রস সেকশনের উপর কারেন্টের স্ট্রেংথ হচ্ছে আই বাই পাই এক্স স্কোয়ার। তাহলে আমাদের যে এরিয়াটা আমরা নিয়েছি সেটা হচ্ছে পাই ইন্টু এক্স বাই ফোর হোল স্কোয়ার। তাহলে পাই ইন্টু এক্স স্কোয়ার বাই 16, এই ক্রস সেকশনের উপর কারেন্টের স্ট্রেংথ হয়ে যাবে আই বাই পাই এক্স স্কোয়ার ইন্টু পাই এক্স স্কোয়ার বাই 16। এইটা হয়ে যাবে আমাদের কারেন্টের স্ট্রেংথ, যেটাকে আমরা ডিনোট করছি ধরো আই প্রাইম দিয়ে। তাহলে আমাদের যে অ্যাম্পিয়ার সার্কিট ল আমরা অ্যাপ্লাই করব, দ্য ল উই আর গোয়িং টু অ্যাপ্লাই হিয়ার দ্য আই উইল বি রিপ্লেসড বাই আই প্রাইম, which I prime we have just calculated, taking the current to be uniformly distributed around the cross section. চলে আসি পরের স্টেজে। পরের স্টেজে আমরা কি করছি? আমরা ম্যাগনেটিক ফিল্ডটা বার করব, ঠিক আছে? তাহলে আমরা অ্যাপ্লাই করছি B ডট dl ইকুয়ালস টু মিউ নট ইন্টু আই প্রাইম। আই প্রাইমটা কি বার করে নিচ্ছি? অলরেডি আমরা বার করে নিচ্ছি যে পাই পাই দেখো এখানে কেটে যাচ্ছে, এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে আমাদের থাকছে কি আই প্রাইমের ভ্যালু আই বাই 16। বোঝা যাচ্ছে এখান থেকে? পাই পাই কেটে গেল, এক্স স্কোয়ার কেটে গেল, থাকলো আই বাই 16। তাহলে আই প্রাইমের ভ্যালু হচ্ছে মিউ নট, এখানে লিখে দেবো আই বাই 16, ঠিক আছে? এবার বাঁ দিকে চলে আসি। বাঁ দিকে লাইন ইন্টিগ্রালের ক্ষেত্রে কি পাবো আমরা? বিটা আমাদের কনস্ট্যান্ট হবে। কেন কনস্ট্যান্ট হবে? কে বলতে পারবে কেন কনস্ট্যান্ট হবে? কারণ আমরা প্রত্যেকটা সেক পয়েন্টে, যদি সিলিন্ডারের প্রত্যেকটা পয়েন্টে আমরা একটা ইউনিফর্ম লেন্থ ড্র করি, তাহলে আমরা দেখবো সেখানে ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে শুধুমাত্র এক্স বাই ফোর আর এই আই প্রাইমের উপর ডিপেন্ড করবে। তাহলে আই প্রাইমটা ফিক্সড, এক্স বাই ফোর ডিস্টেন্সটা ফিক্স অ্যাক্সিস থেকে, সুতরাং আমাদের ম্যাগনেটিক ফিল্ডটাও ফিক্সড হয়ে যাবে। তাহলে আমাদের ম্যাগনেটিক ফিল্ড চলে এলো বাইরে, ইন্টিগ্রেশন থেকে গেল ডিএল এর উপর। এবার ডিএল এর উপর ইন্টিগ্রেশন মানে কোন সেকশনের উপর আমাদের ইন্টিগ্রেশন করতে হবে? কোন সেকশনের উপর আমরা ইন্টিগ্রেশন করব? যেটা পারপেন্ডিকুলার। তাহলে চলে আসি কোন সেকশনের উপর আমরা ইন্টিগ্রেশন করব? বিটা হয়ে যাবে আমাদের, এই ডিএলটা হয়ে যাবে একটা পার্টিকুলার সেগমেন্ট, সেই সেগমেন্টের ডিএলটা কার উপর ডিপেন্ড করবে? পেরিমিটারের উপর। তাহলে ডিএলটা হয়ে যাবে বি ইন্টু 2 পাই ইন্টু এক্স বাই 4। বিটা হয়ে যাবে 2 পাই ইন্টু এক্স বাই 4, সেটা হয়ে যাবে কার সঙ্গে সমান? মিউ নট আই বাই 16 এর সাথে, ঠিক আছে? তাহলে আমাদের বিটা কত চলে এলো? বি এর ভ্যালুটা দাঁড়িয়ে গেল এখানে 2, আর এখানে এই 2টা ওইদিকে চলে গেলে হয়ে গেল মিউ নট আই, এই 2টা এই 4 এর সঙ্গে ক্যান্সেল হলো 2, 16 সঙ্গে 2 ক্যান্সেল হলো 8, তাহলে আমাদের হলো মিউ নট আই বাই 8 পাই এক্স, মিউ নট আই বাই 8 পাই এক্স। এটা হয়ে গেল আমাদের ম্যাগনেটিক ফিল্ড। কোথায় ম্যাগনেটিক ফিল্ড হলো? এক্স বাই 4 ডিস্টেন্সে। এক্স বাই 4 ডিস্টেন্স আমাদের ম্যাগনেটিক ফিল্ড বার করা হলো। আরেকটা ম্যাগনেটিক ফিল্ড কোথায় বার করতে হবে আমাদেরকে? আরেকটা ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে 8x ডিস্টেন্সে। তাহলে 8x ডিস্টেন্সের ক্ষেত্রে ডিফারেন্সটা কি হবে? যদি আমরা দেখি এখানে x বাই 4 ডিস্টেন্সের সঙ্গে ডিফারেন্সটা কি হবে? এইটা হয়ে গেল আমাদের ওয়্যার, যেটা x রেডিয়াসের। আমাদের বার করতে হবে কোথায়? 8x ডিস্টেন্সে, 8x এই পয়েন্টে। তাহলে এই পয়েন্টে আমরা যদি করি একটা ক্লোজ লুপ, আমরা যদি এঁকে নিই যার রেডিয়াস হচ্ছে 8x, তাহলে আমরা দেখছি পুরো কারেন্টটাই কিন্তু এখানে কন্টেন করছে, সারফেসটা পুরো কারেন্টটা আইটাই কন্টেন করছে। তার ফলে এখানে আমাদের আলাদা করে ক্রস সেকশনের জন্য কতটা কারেন্ট সেটা বার করতে হচ্ছে না। তাহলে এখানে আমরা ডাইরেক্টলি অ্যাপ্লাই করতে পারি। ধরি আমরা এটাকে প্রথমেরটাকে B1 বলি, তাহলে পরেরটাকে আমরা বলছি B2 ডট ডিএল, এর ভ্যালুটা হয়ে যাবে কিন্তু পুরো কারেন্টের সঙ্গে সমান। কেন? কারণ এখানে পুরো কারেন্টটাই লুপটা কন্টেন করে আছে। আগের ক্ষেত্রে কি ছিল? পুরো কারেন্টটা কন্টেন করতে পারেনি, তারপরে আমাদের ইউনিট ক্রস সেকশনে কারেন্ট বার করতে হয়েছিল, কিন্তু এখানে পুরো কারেন্টটাই কন্টেন করা আছে। তাহলে এখানে আর আই প্রাইম হলো না, এখানে হয়ে গেল আই। তাহলে B2 আবার একইভাবে বাইরে চলে আসবে, কারণ প্রত্যেক পয়েন্টে B2 ফিক্সড, B2 আর ডিএল এর উপর ডিপেন্ড করছে না। ডিএলটা কোনটা? এইটা হচ্ছে ডিএল, এইটা ডিএল। এবার এই ডিএল এর পজিশন কোথায় কোথায় হতে পারে? এইরকম যে কোনো সার্কেলে হতে পারে, সার্কামফারেন্স বরাবর ডিএল। এবার যেখানেই তুমি ডিএল নাও না কেন, wherever we take the DL, every DL is at a distance 8x, কোনো সন্দেহ নেই এতে। যেখানেই আমি ডিএল নিই কেন, এই সার্কেলের উপরে যদি এইখানে আমি ডিএল সেগমেন্টটা কনসিডার করি, তাহলে এখান থেকেও সেন্টারের ডিস্টেন্সটা সেই রেডিয়াসের সঙ্গেই সমান হবে। আর আমরা কনসিডার করে দিচ্ছি সার্কুলার, তাহলে সার্কুলারের ক্ষেত্রে যেখানেই আমি ডিএল নিই সেখানেই কিন্তু তাহলে এই B2টা এই ডিএল এর উপর আর ডিপেন্ড করছে না বলে ইন্টিগ্রেশনের বাইরে চলে আসছে। তাহলে এটা সমান হয়ে গেল আমাদের মিউ নট ইন্টু আই। এবার এই ডিএলটা হবে এই সেগমেন্টের উপর, যার রেডিয়াস হচ্ছে 8x, তাহলে সুতরাং আমরা এখানে লিখতে পারি B2 ইন্টু 2 পাই 8x, 2 পাই আর, এটা সমান হয়ে যাবে মিউ নট আই। তাহলে আমাদের B2 এর ভ্যালুটা কি দাঁড়িয়ে গেল? মিউ নট আই বাই 8 টু যা
16 পাই এক্স। আগের বারে কত পেলাম 8 পাই এক্স, এইবারে পেলাম 16 পাই এক্স। তাহলে আমরা যদি ভেতরে দেখি তাহলে কার ক্ষেত্রে আমরা ম্যাগনেটিক ফিল্ডটা বেশি পাচ্ছি, যদি দুটোকে আমি কম্পেয়ার করি, এই ম্যাগনেটিক ফিল্ড আর এই ম্যাগনেটিককে যদি আমি একটা কম্পেয়ার করি, এখানে এই ছবিটা আমাদের হয়ে গেছে, আমাদের দরকার নেই, তাহলে আমরা লিখতে পারি B1 ইজ টু B2। দেখো 8 এখানে ডিনোমিনেটরে, এখানে 16 ডিনোমিনেটরে, তাহলে ডেফিনেটলি এটা ছোট, তাহলে রেশিওটা হয়ে গেল 2:1। তার মানে B1টা B2 থেকে ডবল। তাহলে যদিও আমরা রাইট সাইডে ক্রস সেকশনটা কিন্তু পুরোটা কারেন্টটা পাইনি, আমাদের ক্রস সেকশন কম ছিল, কারেন্টের ভ্যালু স্ট্রেংথ কমে গিয়েছিল। কত স্ট্রেংথ ছিল কেউ যদি মনে করে বলতে পারো, আই এর ভ্যালু ছিল I/16 আর ডিস্টেন্সটা ছিল x/4। এখানে ডিস্টেন্স বেড়ে হয়ে গেছে 8x, কিন্তু পুরো কারেন্টটাকেই কন্টেন্ট করে আছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, কারেন্টের ভ্যালুটার থেকে ডিস্টেন্সের ভ্যালুটা বেশি এফেক্টিভ। কারেন্টের ভ্যালু কিন্তু এখানে I/16, যেখানে এখানে আমরা পুরো কারেন্ট পেয়েছি, কিন্তু এখানে I/16 হওয়া সত্ত্বেও ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা কিন্তু ডবল। অর্থাৎ ইনসাইড দ্য ওয়্যার ম্যাগনেটিক ফিল্ড ইজ 2 টাইমস স্ট্রঙ্গার দেন আউটসাইড এট এ ডিস্টেন্স উইচ ইজ নিয়ারলি 16 টাইমস 32 টাইমস দ্য ডিস্টেন্স। এখান থেকে এখানে যদি আমরা যাই, এটা নিয়ারলি 32 টাইমস দ্য ডিস্টেন্স আমরা করেছি, যেখানে কারেন্টটা কিন্তু হয়েছে মাত্র 16 টাইমস, কিন্তু ম্যাগনেটিক ফিল্ডটা হয়ে গেছে হাফ। তার মানে কি আমাদের কাছে বেশি এফেক্টিভ? কোনটা আমাদের কাছে বেশি এফেক্টিভ হচ্ছে? ডিস্টেন্সটা আমাদের কাছে বেশি এফেক্টিভ হচ্ছে কারেন্টের থেকে। ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার এটা? তাহলে এই হয়ে গেল আমাদের নিউমেরিক্যাল, যেখানে আমরা অ্যাম্পিয়ার সার্কিটের ল অ্যাপ্লাই করতে পারি। পরের দিন আমরা এই ভিডিওতে আমি বলে দিই, পরের দিন আমরা যেহেতু মাঝখান থেকে শুরু করেছি, তাহলে পরের দিন আমরা চেষ্টা করব চ্যাপ্টারটার প্রথমের দিক থেকে স্টার্ট করতে, যেখানে আমরা প্রথম দিকে বায়োসাভার্ট ল স্কিপ করে গিয়ে আমরা শুরু করেছিলাম একেবারে গ্যালভানোমিটার থেকে ভোল্টমিটারের কনভার্সন। তাহলে নেক্সট ভিডিওতে আমরা একেবারে প্রথম থেকে আরেকবার শুরু করব। আর তোমাদের আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, আমি 11-এরও কিছু কিছু টপিক শুরু করতে চলেছি। ঠিক আছে? তাহলে আমার চ্যানেলে চোখ রাখো, আবার পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। থ্যাংক ইউ সবাইকে, ভালো করে পড়াশোনা করো।